सिलीगुड़ी भक्तिनगर शहीद कॉलोनी प्राथमिक विद्यालय में दुस्साहसिक चोरी। स्कूलों में बढ़ रहा है चोरों का आतंक। सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 24 और 35 में शामिल भक्तिनगर शहीद कॉलोनी प्राथमिक विद्यालय में दुस्साहसिक चोरी की घटना घटी। शुक्रवार, शनिवार और रविवार 3 दिनों के लिए स्कूल बंद रहने के कारण चोरों के एक समूह ने आसानी से चोरी की और फरार हो गए। वे स्कूल के पंखे से लेकर बिजली के उपकरण, चालू पंप और हैंडपंप तक सभी कुछ चुरा कर ले गए। पूरे मामले की सूचना न्यू जलपाईगुड़ी थाने की पुलिस को दे दी गई है। शहीद कॉलोनी प्राथमिक विद्यालय के प्रधान अध्यापक सोमनाथ घोष ने एक बयान में कहा कि स्कूल में पहले भी एक बार चोरी हो चुकी है। इस बार चोरों ने भारी मात्रा में इस्तेमाल किए गए उपकरण चुरा लिए हैं। चोरों ने स्कूल के कमरे में प्रवेश किया, फिर स्विच बोर्ड खोलकर उसके सभी तार और पंखे उठा ले गए। सोमनाथ बाबू ने यह भी कहा कि पंप खोले जाने से मध्याह्न भोजन बनाना भी बंद हो गया है। नमस्कार, আমি কুসুম বিশ্বকর্মা ছোটা ফাঁকরি নেপালি প্রাথমিক পাঠশালা। আমরা যখন সকালে আসলাম অ্যাসেম্বলি করে আমরা কিচেনে গিয়েছিলাম, তারপরে দিদিরা তখন দেখছে সিলিন্ডার নাই। তারপরে এদিকে ওইদিকে সব খুঁজছে, দুইটা সিলিন্ডার আমরা ফুল অফ করে এটা রাখে আমরা গিয়েছিলাম। ছুটি ছিল 2 দিন, তারপরে সানডে। আর দুইটা মেশিন ছিল আমাদের ওয়াটার পাম্প, ওইটা চুরি হয়ে গেছে। আর দুইটা সিলিন্ডার আর একটা বড় বর্তন ছিল, ওই সব চুরি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা একদম খারাপ লাগতেছে। এমনি আমাদের স্কুলে বদমাশি এরকম ছেলেরা আছে, কি নোংরা চোংরা এরকম করে যায়। আর চাপাকল যে আছে ওইটা বারবার আমরা ভেঙে যায়, ওরা ভেঙে করে ওরা যায়। কিন্তু আজকে এটা ঘটনাটা নিয়ে আমরা একদম দুঃখী যে স্কুলে একটা চুরি কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের আরো কি চুরি করে নিয়ে যাবে, এটা আমরা বড় চিন্তায় আছি। আর আমরা স্কুলে পড়াশোনা করার জন্য আসছি, কিন্তু আমরা এইসব সমস্যা নিয়ে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরা ভালো করতে পারছি না। এটা আমাদের একটা আলাদা দুঃখ হচ্ছে। আর কেন এরকম যে হচ্ছে, একটু প্রশাসনকে আমরা বলি যে একটু দেখেন পাড়ায় কি হচ্ছে, কেন এরকম হচ্ছে। এটা তো ভালো না যে স্কুলে এরকম হার্মফুল করে স্কুলে এটা চুরি করা, নোংরা করা, কি করা, এটা একদম বাজে। পুলিশ আসছিল আজকে? হ্যাঁ, আজকে অসিকার থেকে স্যার আসছিলেন। সেদিনকে আমরা 1-2 দিন আগে আমরা পুলিশকে ডাকেছিলাম যে আমাদের চাপাকল পুরো ভেঙে ছেলেগেরা এদিকে বসে, তারপরে পুরা নোংরা ছিল স্কুল। আমরা ডাকে সব দেখে গিয়েছিল। আবার এইরকম আজকে স্যারও আসছে, এখন এফআইআর করতে গেছি। আমরা ডিপার্টমেন্টে আমরা জানাইছি যে এরকম হয়েছে স্কুলে। সেখানে আমরা এখন আজকে মিড ডে মিলও দিতে পারছি না, সিলিন্ডার নাই, বর্তার নাই, কিছু নাই। আমাদের সমস্যা হয়ে যাচ্ছে বাচ্চাদের রান্না করারও। এটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে স্কুলে বারবার। এর আগেও কি এরকম হয়েছিল? এমনি আমাদের স্কুলে হাতি আসা একটা আলাদা ব্যাপার। হাতি আসে অনেকবার, স্কুলটা ভেঙে, এটা সমস্যা। তারপরে আমাদের বাউন্ডারি নিয়ে সমস্যা ছিল। এরকম সমস্যা হইতে থাকে। কিন্তু এই চুরি ঘটনা আজকে প্রথমবার হয়েছে। এমনি ছোট মোটো জিনিস নিয়ে যায়, কিন্তু স্কুলে এটা বড় জিনিস আজকে ফার্স্ট টাইম এটা হচ্ছে। এখন এটা শুরু হয়ে গেছে মনে হচ্ছে। কি করবেন তাহলে এরপরে? এরকম যদি বারবার হতে থাকে, কেন কি এর আগেও আপনারা বলছেন যেরকম ওখানে হ্যান্ড পাইপ ওটা ভেঙে দেয় বারবার করে, তো কি করবেন এরপরে? কি অ্যাকশন নেবেন? স্কুলের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হবে? দেখেন, আমরা তো স্কুলকে কি করে ভালো করব, হচ্ছে একটা কোনো পাওয়ার থাকলে আমাদের স্কুল এখন অন্য জায়গাতে নিয়ে যাব, এরকম হচ্ছে আমার। এখন স্কুল একদম সেফটি নাই নাই নাই। এখন আমিও কিছু বলতে পারছি না যে কি করব, কি করে আমরা স্কুল চালাবো। আচ্ছা, এখানে কত বাচ্চারা আছে? এখানে আমাদের 114 বাচ্চা আছে, 114। আর স্টুডেন্টও ভালাই আছে, সবাই আছে। কিন্তু এই ব্যাপারটা এইসব নিয়ে আমরা দুঃখী আছি। আমরা স্কুলে বাড়িতে বসে চিন্তা ভাবনা করে যে কিরকম করে স্কুল ভালো করবো। এইদিকে যায় স্যার আমাদের স্কুল থেকে একটা কিছু দেন, এইদিকে যায় আমাদের স্কুল থেকে স্কুল জন্য কিছু করেন, ওইটা আমরা করতে থাকি। কিন্তু পাড়ার লোক এরকম করলে তো হবে না। এটা তো পাড়ার ছেলেরা এটাই করতেছে। কি চুরি হয়েছে? সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার 2টা,
আর ওয়াটার পাম্প 2টা, বর্তন। আর পাড়ায় ছেলেরা এরকম করলে আমরা কি করব বলেন? এটা কি লাগছে পাড়ার ছেলেরাই করছে? পাড়ার ছেলে মনে হয়, এখন বাইরে থেকে এক দুজন আসছে, হয়তো সাথে আছে কেউ, এখন ওইটা আমরা তো দেখি নাই, এখন সবাই বলতেছে পাড়ায় ছেলে এরকম করছে। আচ্ছা, আশেপাশে এখানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই? আমাদের আছে, যে ফ্যাক্টরি আছে ওইদিকে আছে, কিন্তু এখানে স্কুলে ধরা পড়ে না। আমাদের সিসি ক্যামেরাটা ছিল, এটা খারাপ হয়ে গেছে, সেজন্য আমরাও ধরতে পারছি না ভালো করে। থ্যাংক ইউ। আপনার নাম? কুসুম বিশ্বকর্মা। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो।